গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম আমার বারান্দা বাগান দিয়ে। দেখো অপরাজিতা গাছে কত ফুল হয়েছে, এইটি ফুল হয়। আর জবা গাছে জবা ফুল হয়েছে, ওই বারান্দাতেও ফুল হয়েছে মানে গাছে। তারপরে নয়নতারা হয়েছে, বেল ফুল হয়েছে। কি ভালো লাগে না যখন গাছে ফুলগুলো হয়। আর গাছগুলো লাগানো হয়েছে পুজো করার জন্য, ফুল থাকলে দিয়ে দিলাম, বা ও প্রত্যেক দিন ফুল লাগলে ফুল দিয়ে দিলাম, বা কিনে আনলাম গাছেও ফুল হলো, অনেকটাই ফুল হলো, দিয়ে পুজো দিলাম। কি ভালো লাগে, পুজোর জায়গাটা বেশ একটু বেশি বেশি ফুল থাকবে, দেখতেও ভালো লাগে আর পুজো করতেও ভালো লাগে, তাই না? তো ছেলে এখন স্কুলে চলে গেছে, আমি এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে শনিবার, তো শনিবার দিনকে আমাদের নিরামিষ থাকে। আর নিরামিষ বলতে নিরামিষের মধ্যে ভাতও করা যায়, কিন্তু আমাদের নিরামিষ ভাত করলে না খেতে সবাই বিরক্ত হয়। লুচি, পরোটা, সিমই, তরকারি, ঘুগনি এইসব করলে ওদের কোনো ঝামেলা নেই। আর আমিষের দিন তো মাছ, মাংস, ডিম ছাড়া এরা খেতেই পারে না। তাই জন্যই যেটা ভালোবাসে সেটাই করি, বুঝলে, যেটা খেয়ে ওরা আনন্দ পাবে। তো তারপরে দাদাকে খেতে দিয়ে আমি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে পুজো মানে চলে গেছিলাম সোজা স্কুলে। স্কুল থেকে এসে যা যা কাজ করে একটু রেস্ট নিয়ে এই চলে এলাম বাস্কেটবলে। আজ খুব বৃষ্টি পড়ছিল, ছেলেকে বলছিলাম যাস না, সামনে পরীক্ষা, শরীর টরীর খারাপ হলে বিপদে পড়ে যাবি। সে কে কার কথা শোনে, সে তো কেঁদে একদম লাফালাফি করে লাস্টে ওর বাবা বললো যাও নিয়ে যাও। তো নিয়ে এসেছি, খেলছে, মাইন্ডটাও ফ্রেশ হবে। যাই হোক, সবসময় তো বাড়িতে একাই থাকে, পড়াশোনা এই নিয়েই থাকে। তো আমরাও গল্প করছি, ওরা ওদের খেলাধুলা করে তারপর আমরা বাড়ি চলে এলাম। এই যে তোমাদের দেখালাম, তোমাদের দাদা কিছু বাজার করে নিয়ে এসেছে, এখন এটা ঢালবো না। এসে চা খেলাম, সন্ধে টন্ধে দিয়ে ছেলেকে বসালাম পড়তে। আসলে ওদের পরীক্ষাও চলে আসছে আর প্রজেক্টগুলো লাস্ট ডেট মানডেতে, ওই জন্য ভাবলাম আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই, না বসলে তো করবেও না। তো ওর মধ্যে ওকে কাজ দিয়ে আমি আমার কাজগুলো গুছিয়ে নিলাম, তারপরে এলাম। দেখো তোমাদের দেখাচ্ছি, ও করে নিয়েছে, কেমন লাগছে বলো। মানে আর একটা এখনও লাগাবে, তারপরে পুরো রেডি হয়ে যাবে। তারপরে তোমাদের একটু দেখালাম যখন ও পড়াশোনা করে বা ও ড্রয়িং করে, তখন আমার বিছানার অবস্থাটা ঠিক এরকম থাকে, মানে চারিদিকে ছড়ানো ছেটানো পেন্সিল, রাবার, কাঁচি সমস্ত কিছু এইভাবেই ছড়ানো থাকে। তারপরে ওর হয়ে যাওয়ার পর আমি সব গুছিয়ে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গার মতন রেখে দিই। কিছু করার নেই, কখন কোনটা লাগবে সেই জন্যে এদিকে ছড়ানো ওইদিকে ছড়ানো এরমভাবেই হয়ে থাকে। তো এই যে এবার তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি, দেখো হয়ে গেছে কমপ্লিট। এবার চলো, ও চলে গেল ওই ঘরে, এবার আমি এই ঘরটা গুছিয়ে নেবো। তারই মধ্যে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো তোমাদের দাদা এই ঘরে এসেছিলো, ওর একটা কি স্লিপ খুঁজে পাচ্ছিল না, তো বললো বাবুর কি বইয়ের জায়গায় আছে। আছে দেখো, আমি তো জানি না কি রেখেছো। তারপর ওকে ওইটা দিলাম, একটু রেখে দাও বাবুর টেবিলে। তারপর চলে গেলো দাদার ঘরে। আমি এখন ঘরটার গুছিয়ে নিচ্ছি, ওইদিকে রান্নাটা আমার হয়ে গেছে। তো কী বলতো, ঘর বাড়ি পরিষ্কার থাকলে না মনটাও শান্তি লাগে, আর মনে হয় যেন বাড়ির মধ্যে একটা পজিটিভিটি খেলছে, তাই না? তো যতক্ষণ পারি যতটা পারি চেষ্টা করি বাড়িঘর সবসময় গুছিয়ে পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি। এবার যখন শরীর খারাপ, তবে যতটা পারি, শরীর খারাপ হলেও খুব যখন শুয়ে পড়ি তখন আলাদা, যতক্ষণ পারি চেষ্টা করে যাই সবসময় গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার, টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করা। তো যাই হোক, তারপরে চলে এলাম। এই দেখো আজ রাত্রে করেছিলাম পরোটা, রুটি, আর করেছিলাম সিমই। তরকারিটা আর করিনি, তরকারি ছিল যে আমাদের হয়ে গেছিলো। তো আজ রাত্রে আর লুচি করলাম না, কেন সকালে লুচি খেয়েছি, ওই জন্য রাত্রে আর করলাম না, আর পরোটাই করলাম। তো আজকে ডিনারটা এই দিয়েই কমপ্লিট করব। তারপরে তো খাওয়া দাওয়ার পর আছে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, তারপরে আমার কিছু টুকিটাকি কাজ আছে, ওই ঘরে বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে কিছু জিনিস এনেছে ওগুলো রাখবো। তো এই তো হতেই থাকবে। তো চলো আজকের ডিনারটা এইভাবেই কমপ্লিট করে নিই। তো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। কমেন্ট অবশ্যই করো, বলো ভিডিওগুলো কেমন হচ্ছে, কেমন লাগছে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক পরের ভিডিওর জন্য মোটিভেট করে। তো এই যে খাবারটা দিয়ে দিলাম তোমাদের দাদাকে, তারপরে আমাদেরগুলো আনবো, খেয়ে দিয়ে তারপরে কাজে লাগবো, মানে কাজ করব বাকি কাজগুলো। তো আজকের ডিনারটা এইভাবে আমরা কমপ্লিট করলাম।
তারপরে কালকে যেহেতু রবিবার সেই জন্যে অতটা তাড়া নেই, একটু গল্প করতে। শনিবার দিনটাই পাই তোমার দাদার সাথে ঠিকঠাকভাবে কথা বলো, নাহলে সোমবার থেকে শুক্রবার আমাদের সেরকমভাবে একটা কথাও হয় না। রাত্রিরেও তাড়াতাড়ি শুয়ে পড়ি, ছেলে সকালে স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হয়, নাহলে তো উঠতেই চাইবে না। তো যাই হোক, ভিডিও করেছিলাম, এডিট করলাম, ছাড়লাম, করতে করতে তারপর রাত্রির 2-2:30 বেজে গেছিলো। তারপরে আবার এটা দেখা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে রবিবার। তো একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এই দেখো, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর ডালটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজবো বলে তেলটা গরম করতে দিয়েছি, মাছে নুন হলুদ মাখাচ্ছি। তো আজ মেনুতে ছিল ভাত তো করেছিলাম, ডাল, শাক দিয়ে ডাল করেছিলাম, কলমি শাক দিয়ে ডাল, কলমি শাক ভাজা আর ইলিশ মাছের তরকারি বেগুন দিয়ে, আর তার সাথে ছিল 2টো মাছ ছিল, সেটাকে মাখা করে নেবো। তো তারপরে তোমাদের দেখো যখন শাক আসে কতটা লাগে, তারপরে কেটে বেছে যখন মানে চুবড়িতে করে ধুই তখন হয়ে যায় অল্প, তারপরে যখন কড়াতে ভাজা হয়ে যায় সেটা আরেকটু হয়ে যায় অল্প, তাই না? 2-3 আঁটি শাক, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এতটা শাক। তো তারপরে এই যে মাছটা ভেজে নিচ্ছি, তারপরে তরকারিটা করে নেবো। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এদিকে বেগুন ভাজা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মশলাটাও করে মানে সর্ষে বাটা পোস্ত বাটাটাও রেডি করেছে, এদিকে শাক ভাজা হয়ে গেছে, এদিকে তরকারিও বসে গেছে, কষতে দিয়েছি। আর এই 2 পিস মাছ আছে, এটা বললাম ভেজে নেবো, নিয়ে পেঁয়াজ লঙ্কা এই দিয়ে মেখে নেবো, ভালো লাগে খেতে। তারপরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট, ছেলের প্রজেক্টটাও শুকিয়ে গেছে, মানে আঠা লাগানো ছিল তো ওটাও শুকিয়ে গেছে, কালকে সব জমা নেবে লাস্টের, ব্যাস সব কমপ্লিট হয়ে গেছে, আর চিন্তা নেই, এবার পরীক্ষার জন্য প্রস্তুতি। তারপরে এই দেখো জামা কাপড় সব কাচা হয়ে গেছে, শুকাতেও দিয়ে দিয়েছি, পুজোও হয়ে গেছে। তারপর গ্যাস ট্যাস পুছে বসে পড়লাম এখন খেতে। শাশুড়িকে দিয়েছি, শাশুড়ি নিচে বসতে পারে না, আর ওরম টুলে করে উনি সোফায় বসে খায়। তারপরে আমি এখানে বসেছি, আমি এখন খাচ্ছি না, এখন আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি, আমি একে খাওয়ানোর পর তারপর আমি খাবো। তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে রোজের যা কাজ নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে বসলাম। রবিবারে তারপরে তোমার দাদা এলো, দাদা খাওয়া দাওয়া করার পর তোমার দাদার যতগুলো ফল আছে, যা যা ফল আছে, যে 1 রকম 2 রকম যাই থাকুক, সেইটা দাদা কেটে সবাইকে দেবে, মানে এই কাজটা দাদা রবিবার দিনকে থাকে। সমস্ত ফল কেটে দাদা আমাদের দিয়েছে, এখন আমরা ফল এখন খাচ্ছি আর খেতে খেতে টিভি দেখছি আর গল্প করছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।